ভারতকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় টাইগাররা। টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনো আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টির আইনে আজ শুক্রবার ২১শে জুন অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আন্টিগার রিসার্চ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচেই। গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্ত সহ বাংলাদেশ টপ অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা, যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারত, এর মধ্যে মাত্র একটিতে জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪বার দেখা হয়েছে দুই দলের, সব ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতের বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দুই দল যখনই মুখোমুখি হয়েছে তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে। আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে আন্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোস থেকে আন্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।